আসসালামু আলাইকুম। আমি সুমি। আজকে আমি আপনাদের সামনে আমার ছেলের বেডরুম ট্যুর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই আপনারা দেখতে পেলেন আমি বেডরুমে প্রবেশ করলাম। আর দরজার ঠিক পাশেই রয়েছে আমার ছেলের কম্পিউটার টেবিল। এই যে দেখুন, আপনাদের সাথে শেয়ার করছি। আর কম্পিউটার টেবিলের ঠিক পাশেই রয়েছে ওর পড়ার টেবিল। একদম সিম্পলভাবে পড়ার টেবিলটা আমি তৈরি করেছি। আর যেহেতু ছেলের বেডরুম, এই কারণেই একদম সাদামাটা করে গুছিয়ে রাখা আর কি। আর তার পাশেই দরজা, দরজার সামনেই আছে বেলকনি। আর এবার আপনাদের সাথে শেয়ার করছি ওর ড্রেসিং টেবিল। আমার বাসার বেশিরভাগ ফার্নিচারগুলোই কাঠের তৈরি, কারণ কাঠের জিনিস আমার খুব পছন্দের। আর আমি মনে করি কাঠ অনেক দিন টেকসই হয়। সেই কারণেই আমি বেশিরভাগ ফার্নিচার কাঠের তৈরি করি। আর এই যে বেড রানার, ওর বেডের পাশে, এটা আমি সবসময় দিয়ে রাখি। আপনারা তাহলে দেখতে থাকুন। আর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু মাত্র আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যেসব আপু ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা তো দেখতেই পেলেন, আমি আমার ছেলের পুরো ঘরটা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এই বেড সেট, কমফোর্টার সেট, এটা তো সেদিন আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে আলমিরা, এটাও কাঠের তৈরি। আর এই আলমিরার ডিজাইনটা সবাই খুব পছন্দ করে। তা আমার আপু ভাইয়ারা, আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন আমার আলমিরার ডিজাইনটা। আপনাদের একটি কমেন্ট আমাকে খুব আনন্দ দেয়। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ছেলের ওয়াশরুম। একদম সিম্পল ওয়াশরুম, তবুও শেয়ার করছি। যদি আমার শেয়ার করাতে আমার কোনো আপু বা ভাইয়াদের বিন্দুমাত্র একটু হেল্প হয় আর কি, যে একটু আইডিয়া পেল যে এভাবে তৈরি করলে হয়তো বা ভালো হবে, এই কারণে আর কি শেয়ার করা। আমার ছেলের ওয়াশরুমটা একদম সিম্পলভাবে তৈরি করা। এই যে হাই কমোড, আর একদম ওই পাশে আছে বেসিনটা। কারণ যেহেতু একটি পিলার পড়েছে, এই জন্য আমরা বেসিনটাকে পিলারের ওই পাশে বুদ্ধি করে দিয়ে দিয়েছি, যাতে আমার ওয়াশরুমের জায়গা নষ্ট না হয়। তো কেমন হয়েছে আমার ছেলের ওয়াশরুম, বেডরুম, অবশ্যই আমাকে জানাবেন। তো এবার আবার আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ছেলের ঘরটা। ওর ঘরের প্রত্যেকটা জিনিস আমি রেড রাখার চেষ্টা করেছি, রেড কালার দিয়ে সাজিয়েছি। অনেক যত্ন করে, কষ্ট করে ঘরবাড়ি পরিষ্কার রাখি। জানি না কতটুকু পারি, তবুও চেষ্টা করি নিজেকে সবসময় গুছিয়ে রাখার জন্য। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা, যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।